হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলকে জানাই শুভ নববর্ষের কৃষ্ণময় শুভেচ্ছা ও অভিনন্দন। তো এইটা হচ্ছে চৈত্র মাসের শেষের দিন, রাতের বেলার আমি একটা ভিডিও করে রেখেছিলাম। রাত পোহালেই নতুন বছর শুরু হয়ে যাবে, বাংলা নববর্ষ। তো তুলসীতে জল দান করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের বাড়ির লোক এই যে সব কিছু রেডি করছে, কারণ সকাল হলেই তো জল দেওয়া শুরু করতে হবে। তো আগের দিন রাতে করে না রাখলে সকালবেলায় আবার দেরি হয়ে যাবে। তোমরা যারা যারা এখনও কিছুই রেডি করনি তারা খুব শীঘ্রই রেডি করে দাও। আজকে তো চৈত্র মাসের শেষ দিন, কালকে সকাল থেকেই জল ঢালতে হবে। তো কালকে সারাদিন তৈরি করলেও পরেক্ষণ স্নান করে জল দেওয়া যাবে, অসুবিধা নেই। 1 মাস পুরোপুরিভাবে নিয়ম মতো জল দেওয়া যাবে। এই যে 4 মতো বাঁধা হয়ে গেছে। আর আমাদের যে তুলসী মঞ্চটা রয়েছে, সে তুলসী মঞ্চের যে গাছটা সেটা অনেকটা বড় হয়ে গেছে। তো ওখানে কোনোভাবেই হলো না, ঘটিটা আর কি ঝোলানোর মতো জায়গা কোনোভাবেই হলো না। ওর জন্য একটা ছোট চারা টবের ভিতর বসিয়ে সেখানেই আর কি জল দেওয়ার ঝরা ঝোলানোর ব্যবস্থা করা হচ্ছে। তো আমি একা এতটা কিছুই করতে পারবো না, ওর জন্য আমার বাড়ির লোককে বললাম যে একটু রেডি করে দাও। আগের বছরও দিয়েছিল, আগের বছর তো তুলসী মঞ্চের ওপরেই দিতে পেরেছিল, কিন্তু এবছর গাছটা এতটাই বড় হয়ে গেছে যে ওখানে দেওয়ার মতো কোনোই পরিস্থিতি হলো না। ওর জন্য একটা ছোট টবে গাছটা গাছটা বসিয়ে দিয়েছে। কালকে থেকে জল দেওয়া শুরু করে দেবো। আর এই যে গাছটার চেহারাটা খুব সুন্দর। এর থেকে আরেকটা ছোটো গাছও ছিল। তো এই একটা মাটির কলসি বাজার থেকে নিয়ে এসেছে। আর একটু বড় হলেও অসুবিধা হতো না, নিচে একটু ছিদ্র করা, কিন্তু অতিরিক্ত বড় ঘটি দিলেও আবার অসুবিধা হয়। ওর জন্য বললাম বেশি বড়টা আনতে হবে না, ছোটো দেখেই এনো। নিয়ে এসেছে এবং সেটাকে ভালো করে ধুয়ে আমি তিলক মাটি দিয়ে, যে গোপীচন্দন আছে না, সেই গোপীচন্দন দিয়ে আমি হরে কৃষ্ণ মহামন্ত্রটি আর কি পুরোপুরি লিখে নিয়েছিলাম। আগের বছর লিখেছিলাম। তো আগের বছরের যে ঘটিটা সেটা তো আর দেওয়া যায় না, সেটা আমি আগের বছর জলে দিয়ে দিয়েছিলাম। আর এবছর নতুন একটা ঘটি নিয়ে এসে আবার এটাতে আগের মতো করে লিখে নিচ্ছি। তারপরে এটা শুকিয়ে যাওয়ার পরে ওখানে বেঁধে দিলে জল দেবো, হয়ে যাবে। তো তোমরা যারা যারা এরকমটা করতে পছন্দ করো, এরকম ঘটির গায়ে লিখে নিলে বেশ ভালোই হয়। তিলক মাটিটা গঙ্গা জলে গুলে আমি ছোট্ট যে তুলি আছে সেই তুলি দিয়ে লিখে নিচ্ছিলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার লেখা কমপ্লিট হয়ে গেছে। আর এটা এখন ঝুলাতেই বাকি আছে। আর এটা হচ্ছে পরদিন সকালে, পয়লা বৈশাখের সকালবেলা যে জল দিয়ে দিয়েছি। প্রথমে আমি আমার বাড়ির লোককে বললাম যে তুমি স্নান করে জল দিয়ে দাও, আর আমিও দিয়ে দিয়েছিলাম। রাধে রাধে।